ঈদুল আজহার এখনো কিছুদিন বাকি, তবে এর মধ্যেই ঘরের টানে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের ২২টি জেলার যোগাযোগের অন্যতম প্রধান ধমনী যমুনা সেতুতে এখন উৎসবের আমেজ, সঙ্গে বাড়ছে যানবাহনের চিরচেনা চাপ। সেতু কর্তৃপক্ষের দেয়া তথ্য বলছে, গত ২৪ ঘন্টায় এই সেতু দিয়ে পারাপার হয়েছে ৩৯,৯১৯টি যানবাহন, যার বিপুল সংখ্যক এই যান থেকে টোল আদায় হয়েছে ৩,২৫,১৫,৬৫০ টাকা। যমুনা সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ২২,০০০-এর বেশি এবং পশ্চিম প্রান্ত দিয়ে পার হয়েছে প্রায় ১৭,৮০০ গাড়ি। মূলত একদিনের ব্যবধানে মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে চোখে পড়ার মতো। শনিবার যেখানে ৩২,০০০-এর কিছু বেশি গাড়ি পার হয়েছিল, রোববার তা এক লাফে বেড়েছে ৭,২৭০টি, যার ফলে টোল আদায় বেড়েছে ২৮ লাখ টাকার বেশি। ঈদযাত্রায় এই বাড়তি চাপ মাথায় রেখে মহাসড়ক ও পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করতে সাজানো হয়েছে জেলা পুলিশকে। বিশেষ করে কোরবানির পশুবাহী ট্রাকগুলোকে নিরাপদ চলাচল নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। সিরাজগঞ্জ সীমান্ত পর্যন্ত মহাসড়কে মোতায়েন করা হয়েছে প্রায় ৮০০ পুলিশ সদস্য। জাল টাকা চক্রে দৌরাত্ম্য রুখতে পশুর হাটগুলোতে কাজ করছে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশও। ঈদুল ফিতরের মতো এবারের কোরবানির ঈদও যেন সাধারণ মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সেজন্য সেতু কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের এই সমন্বিত তৎপরতা কতটুকু স্বস্তি দেবে, তাই এখন দেখার বিষয়। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।